অল্প বয়সী মহিলা এলেন ডাক্তারের কাছে। ম্যাডাম, আমার 1 বছরের একটা বাচ্চা আছে, কিন্তু এরই মধ্যে আমি আবার গর্ভবতী হয়ে পড়েছি। এই মুহূর্তে দুটো বাচ্চা পালন করা আমার স্বামীর পক্ষে সম্ভব নয়। ও চাপ দিয়ে পাঠিয়েছে আমায়। ডাক্তার সাহেবা বললেন, তাহলে আপনি কি করতে চান? মেয়েটি বলল, অবসর করার ব্যবস্থা করুন, নইলে স্বামী ডিভোর্স দেবে। ডাক্তার সাহেবা কিছুক্ষণ ভাবলেন, এরপর বললেন, এর চেয়ে ভালো একটা উপায় আছে। কি উপায়? জিজ্ঞেস করলেন মহিলা। আপনার প্রথম বাবুটাকে আমরা দুজনে মিলে মেরে ফেলি, কেউ কিছু জানবে না। এতে সুবিধা হলো দ্বিতীয়টা হবার আগে আপনি কিছুটা সময় পাবেন, রেস্ট নিতে পারবেন। শিউরে উঠলেন মহিলা। এ কি বলছেন আপনি? মা হয়ে নিজের সন্তানকে আমি খুন করব? ডাক্তার হাসলেন, বললেন, দ্বিতীয় বাচ্চাটা কি আপনার সন্তান নয়? তাকে কেন স্বামীর প্ররোচনায় খুন করতে চাচ্ছেন? ভুল মানুষের কাছে আমরা ছোট হই। সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। সময় মানুষকে নতুন করে বাঁচতে শিখালো, সবকিছু ভুলতে শেখায় না। আর সবকিছু ভুলে যাওয়াটাও এত সহজ নয়। 1 বছর যার জন্য করলেন, ওটার কোনো মূল্য নাই। একদিন খারাপ করছেন তো সেটাই মূর্খ বিষয়। আপনিই খারাপ। জ্ঞানের বাণী কখনো পুরাতন হয় না। রোগ নিরাময়ের জন্য প্রয়োজন এক প্রশান্ত মন। আপনার মন ভালো তো সব ভালো। যার হারানোর কিছু নেই তার ব্যাপারে সতর্ক থাকুন। রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবেন না। যে অল্প চায় তার এই অল্প চাওয়াটুকুই পূরণ হয় না। রব সকলের আশা পূরণ করুন। লোকে কি বলল সেটা ভেবে জীবন চলে না, কারণ সময় পাল্টায়, মানুষ পাল্টায়, অনুভূতি পাল্টায়, মানুষের মন মানসিকতা পাল্টায়, আমাদের স্ট্যাটাস পাল্টায়, দৃষ্টিভঙ্গি পাল্টায়। যা পাল্টায় না তা হলো আমাদের নিজেকে দেখার চোখ। তাই লোকের কথায় কান না দিয়ে নিজের মতো করে বাঁচুন। নিজের ভালোটা নিজেই বুঝুন। প্রেমে তুমি দুর্বল হও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বুঝালেই ক্ষতি। শিক্ষকের শাসন পিতামাতার আদরের চেয়েও উত্তম। বিয়ের পর স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না, কারণ একটা বিয়ের সম্পর্কের শুরুতে দুজনকে বোঝাতে পারাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অপর মানুষটাকে একটু আপনাকে বোঝার সুযোগ দিতে হবে। সব জিনিস প্রথম ভালোভাবে শুরু হলে তার রেশ অনেক দিন পর্যন্ত থাকে। জীবনটা এমন কেন? যার আছে তার সব আছে, যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব পায়, যে পায় না সে কিছুই পায় না। এটা কি জীবন, নাকি ভাগ্যের লিখন? কিছু কিছু প্রিয় জিনিস না পাওয়াই ভালো। মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। রব যা দিয়েছে সেটা নিয়ে তৃপ্ত থাকার সবসময় চেষ্টা করুন। ভেবে দেখবেন, রব আপনাকে যা দিয়েছে সেটুকুও অনেক মানুষ পায়নি। যে বা যারা আপনার সাথে কথা বলতে বিরক্ত বোধ করে, সেখান থেকে সরে আসুন, কারণ সুযোগ পেলেই ওরা আপনাকে ব্যবহার করবে এবং সুযোগ পেলেই দূরে ঠেলে পাঠিয়ে দিবে। জীবন ফুরিয়ে যায়, সময় নয়। মানুষ বদলে যায়, পৃথিবী নয়। ভালোবাসার মানুষ হারিয়ে যায়। ভালোবাসা নয়, তুমি বন্ধু ভুলে যেতে পারো, কিন্তু আমি নই। জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনজনের ভিতর পর এবং পরের ভিতরে আপন মানুষ বোঝা যেত না। জানেন কি, ধূমপানের কারণে যত মানুষ মারা যায়, ঠিক তত মানুষই অলসতা ও পরিশ্রমবিহীন জীবনের জন্য মারা যায়। কাঁদছি আমি মনে মনে, হাসছি শুধু মুখে। হাসি দেখে সবাই বলে, আছিস বড় সুখে। জিজ্ঞেস করে সবাই আমায়, তুই কেন এত সুখী? কি করে বলবো তাদের সত্যিই যে আমি দুঃখী। কেউ বা আমায় পাগল বলে, কেউ বা অন্য কিছু। কিছুই আমার বলার নেই, নীরব থাকি শুধু। চুপচাপ থাকি বলে আমায় দুর্বল ভেবো না। ভদ্রতা জানি তাই চুপ থাকি, আর সেটা আমার বাবা মার দেওয়া শিক্ষা। জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনে। মিথ্যাবাদী মানুষগুলো সব সময় যুক্তিতে সেরা হয়। জীবন নামক অঙ্কটা বড় অদ্ভুত। কখন যে সুখগুলো বিয়োগ হয়ে দুঃখগুলো রাগ হয় তা বোঝাই যায় না। বিশ্বাস ভাঙার পর সবকিছু ঠিক হলো, আগের মতো বিশ্বাসটা আর থাকে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।